الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون وعن سهل بن سعد رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال أنا وكافر اليتيم في الجنة هكذا وأشار بالسبابة والوسطى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله
العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نهيد جهان میں نهيد جهان میں مثال محمد जमाल खुदा की है कमाल मुहम्मद बलग़ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله السمد من غير الله باهر بربط غير الله السمد من غير الله باهر بربط غير الله ما زر باثر غير الله لا إله إلا 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 الله محمد رسول الله الحمد لله الحمد العالمين দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহিয়ান মালিক আপনাকে আমাকে
আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ এবং সবল রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পারি করে রব্বুল আলামিন আমাদের জান-মালের হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ হায়াত দান করে, নেক হায়াত দান করে রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে সহিহ সালিম মসজিদে আসার বসার দিনে আলোচনা করার শোনার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য সেই মহান রবের দরবারে মহব্বতে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি কোরআনে কারীম থেকে সূরা মাউন, যেটাকে আমরা আল-কাল্লাযী সূরা বলে জানি, এই সূরাখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস মুবারাকা থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরার আয়াতগুলো এবং হাদিসটাকে সামনে রেখে অতীব জরুরি দিনই কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের 114টা সূরার মধ্যে থেকে এই সূরাটা একটা অন্যতম একটা সূরা। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুর দিকে কাফিরদের কিছু পদভ্রষ্টের কথা উল্লেখ করা হয়েছে এবং সূরার শেষ দিকে মুনাফিকের কিছু আচরণের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা সূরা নাজিলের একটা না একটা প্রেক্ষাপট থাকে। যদি ঘটনার ভিত্তিতে বা একটা প্রেক্ষাপটের ভিত্তিতে সূরা বা আয়াত নাজিল হয়, কিন্তু এই আয়াত বা সূরা, এই যে হুকুম আহকাম, এগুলা কিন্তু সবার জন্য আম হয়। এই জন্য হয়তো ব্যক্তি বিশেষের উপর, এই ব্যক্তি বিশেষের কালচারের কারণে, আচরণের কারণে আয়াত বা সূরা নাযিল হয়েছে, কিন্তু এর হুকুম কিন্তু আজ পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত কিন্তু বহাল থাকবে। সুতরাং এই সমস্ত আচরণ বিধি যদি আমাদের ভিতরে থাকে, তাহলে কিন্তু আমরাও আমাদের ক্ষেত্রেও এই আয়াত কর্তব্য হবে। এই জন্য এই সমস্ত বিষয়গুলো যদি আমাদের মধ্যে থাকে, তাহলে এইগুলা থেকে আমাদেরকে তওবা করতে হবে। কারণ এই সূরার মধ্যে যে সমস্ত বদগুণের কথা উল্লেখ করা হয়েছে, এইগুলা কিন্তু মারাত্মক বিষয়, যেগুলোর কারণে একজন মুমিনের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, এই সূরার নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে মুফাসসিরিন হযরতগণ উল্লেখ করেছেন যে মক্কার কুরাইশদের মধ্যে একজন অতিষ্ঠকারী একজন মানুষ ছিল, যার জুলুমের শিকার অনেক মানুষ হয়েছে। তার নাম ছিল আবু জাহেল। আমরা জানি এই আবু জাহেল, তার নাম প্রথমে ছিল আবুল হিকাম। মানুষেরা, মক্কার মানুষেরা তাকে আবুল হিকাম বলে ডাকতো। আবুল হিকাম মানে হচ্ছে যে মহাজ্ঞানী, মহাপণ্ডিত। যেহেতু তার এই দূরদর্শিতা, চিন্তা ভাবনা, খুব বিচক্ষণতার অধিকারী সে ছিল, যার কারণে মানুষেরা তাকে আবুল হিকাম বলে ডাকতো। কিন্তু ইসলাম থেকে দূরে সরে থাকার কারণে ইসলাম তার উপাধি দিয়েছে আবু জাহেল, মহামন্ড মূর্খ বলে। সম্মানিত হাজিরিন, সেই আবু জাহেল সম্পর্কে এই সূরার প্রথমের কিছু আয়াত নাযিল হয়। কিতাবের মধ্যে লেখা হয়, মুফাসসিরুন হযরতগণ লিখে যে আবু জাহেল, তার একটা বুদ্ধি ছিল, তার একটা স্বভাব ছিল, যদি কোনো ধনাঢ্য ব্যক্তি মুমূর্ষু অবস্থায় বিছানার মধ্যে পড়ে ছটফট করত, আর ওই লোকের যদি সন্তানাদি যদি না বালক থাকতো, ছোট থাকতো, যারা ওই লোকের ধন সম্পত্তি দেখবারের যোগ্যতা যাদের থাকতো না, এত পরিমাণ ছিল, অর্থাৎ অল্প বয়সের অধিকারী সন্তানাদি রেখে যখন মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়ে
মৃত্যু সজ্জায় শায়িত থাকতো, তখন সুযোগ বুঝে সুযোগ সন্তানে এই আবু জেহেল তার কাছে চলে যেত। এই মুমূর্ষ অবস্থায় তার মাথার পাশে গিয়ে বলতো, ভাই তোমার তো মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তোমার ইন্তেকালের পরে তোমার এই যে ছোট বাচ্চা কাচ্চা আছে ওদের তো দেখভালের মতো কেউ নাই, তোমার ধন সম্পত্তি যারা যেটুকু আছে এইগুলো দেখার জন্য তো কেউ নাই, এই ছোট বাচ্চাগুলা এগুলো তো তারা তো এইগুলা সঠিকভাবে এইগুলা দেখভাল করতে পারবে না। সুতরাং তুমি যদি এই সম্পদটাকে আমার নামে এরকম ভাবে লিখে দাও যে আমি ওদের বালিগ হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত, ওদের সঠিক জ্ঞান হওয়া পর্যন্ত আমি এই মালের দেখভাল করব, এই সম্পদের দেখাশোনা করব, সে যখন বড় হয়ে যাবে আমি তাকে তার হাতে এগুলো হস্তান্তর করে দিব। আসলে তার যুক্তিটা কিন্তু ছিল সুন্দর। এই সমস্ত মানুষ যাদের সন্তানাদি ছোট মনুষ্য অবস্থায় এই যুক্তি তারা শোনার পরে তারা কিন্তু আবু জেহেলের নামে দেখাশোনার জন্য ওই সম্পদগুলা লিখে দিত। সম্মানিত হাজিরিন, কিন্তু আবু জেহেলের স্বভাব ছিল কি, সে এই সমস্ত সম্পদগুলা কায়দা করে সে লিখে নিয়ে আসার পরে যখন ওই যে মারা যাওয়া ব্যক্তির যে সন্তানাদি, ওই সন্তানাদি যখন আস্তে আস্তে বড় হয়, বড় হওয়ার পরে দেখা যায় ওই সম্পদগুলা সে তাদের হাতে সুপুর্দ করে দেয় না, তাদেরকে সমঝায় দেয় না। তো ওইরকম একটা ঘটনা ঘটে, ওইরকম ভাবে একটা লোকের সে সম্পত্তি নেয়, নেওয়ার পরে ওই লোকের সন্তান যখন বড় হয়, বড় হওয়ার পরে আবু জাহেলের কাছে গিয়ে বলে, চাচা আমার বাবা তো মৃত্যুর সময় আমার সম্পত্তি দেখাশোনা করার জন্য আপনার কাছে আমানত রেখে গিয়েছে, আমি এখন বড় হয়েছি, আমি বোঝার বয়সে উপনীত হয়েছি, সুতরাং আপনি আমার সম্পদগুলা আমার হাতে আবার হস্তান্তর করে আমাকে ফিরে দেন। যে মুহূর্তে ওই এতিম সন্তান যখন তার বাবার সম্পত্তির অধিকার নিয়ে আবু জেহেলের কাছে যখন গেল, তখন আবু জেহেল তার ঘর থেকে ওই এতিম সন্তানকে গাড় ধাক্কা মেরে তার ঘর থেকে বের করে দিল। সম্মানিত হাজির, ওই জিনিসটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুর দিকে উল্লেখ করে, আরাআইতাল্লাযী ইউকাল্লিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই আল্লাযী ইউকাল্লিবু বিদ্দীন, যারা কর্মফল দিবসকে অস্বীকার করে, আখিরাতের দিবসকে অস্বীকার করে। দুনিয়ার মধ্যে যুগে যুগে এমন হাজারো লক্ষ লক্ষ মানুষ মুশরিকরা মুসলিম এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, যারা আখিরাতের দিবসকে তারা অবিশ্বাস করত, আখিরাতের দিবসের প্রতি তাদের ঈমান ছিল না, তারা ওইগুলোকে ফাও বলে বলতো। ইমানদাররা যখন তাদেরকে আখিরাতের দিবসের ভয়ের কথা শোনাইতো, আখিরাতের দিবসের ভয় তাদেরকে দেখাইতো, তখন তারা বলতো একজন মানুষ যখন মারা যাবে তখন তাকে যখন মাটিতে দাফন করা হবে, তার তো হাড্ডি গুড্ডি চামড়া গোশত সবগুলাই মাটি খেয়ে ফেলবে, বিলীন হয়ে যাবে। আসলে দিবস বলতে কি আমাদের দিবস বলতে কি কোনো কিছু আছে নাকি? অর্থাৎ তারা বিচার দিবসকে, আখিরাতের দিবসকে তারা অস্বীকার করত। এই জন্য তো অনেক সময় দুনিয়ার মধ্যে এমন অত্যাচারে জালিম স্বৈরাচারী দেখা গেছে, আখিরাতের দিবসকে তাদের বিশ্বাস না করার কারণে মানুষের উপর তাদের ক্ষমতার স্টেমরোলার তারা চালিয়েছে, মানুষকে তারা অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করেছে, মানুষকে জিনজিরের মধ্যে আবদ্ধ রেখে মানুষকে কষ্ট দিয়েছে। এই রকম স্বৈরাচারী শাসকদের
মধ্য থেকে অন্যতম ছিল ফিরআউন, যে দীর্ঘকাল বনি ইসরাইল জাতিকে সে কিন্তু অত্যাচার করেছিল, কিন্তু তার ভিতরে ওই যে আখিরাতের ভয় ছিল না। আখিরাতের দিবস বলতে যে একটা দিয়া আছে, ওই দিবসে যে অত্যাচারিতার কারণে তাকে জবাবদিহিতা করতে হবে, ওই কথাটা সে বিশ্বাস করতো না, সে স্বীকার করতো না। যার কারণে 500 বছরের অধিক ওই ফিরআউন শাসক বনি ইসরাইলদের উপর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ তার সম্প্রদায়ের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল। এক পর্যায়ে নির্যাতন করতে 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 এমন অবস্থা হয়ে গিয়েছিল, তার মনের মধ্যে এই জিনিসটা উদ্বেগ হলো, আর কত এরকম ভাবে তাদেরকে নির্যাতন করবো, এখন সময় হলো ওদেরকে একদম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার। যেই মুহূর্তে ফিরআউন ওই চিন্তা করলো যে বনি ইসরাইলকে দুনিয়ার জমিন থেকে একদম নিশ্চিহ্ন করে দিবে, সবাইকে মেরে ফেলবে, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী প্রেরণ করলেন, মুসা আপনি আপনার সম্প্রদায়ের বনি ইসরাইলদেরকে সাথে নিয়ে রাতের বেলায় আপনি আপনার ওই শহর থেকে মিশর থেকে আপনি পলায়ন করুন, মিশর থেকে আপনি চলে যান, বের হয়ে যান, কারণ সকালবেলা যদি আপনারা এই জায়গার মধ্যে অবস্থান করেন তাহলে ফিরআউন কিন্তু আপনাদের কাউকে আর জীবিত রাখবে না। যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পেলেন, আদেশ পাওয়ার পর রাতের অন্ধকারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলদেরকে সাথে নিয়ে তিনি মিশর ত্যাগ করার জন্য রওনা দিলেন। ওই দিকে রাতের অন্ধকারের মধ্যে ফিরআউন এবং তার সৈন্যদের কাছে খবর পৌঁছে গেল যে বনি ইসরাইলদেরকে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পলায়ন করেছে, তাদেরকে পকড়াও করার জন্য আপনারা জানেন ফিরআউন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু দেওয়া করে এক পর্যায়ে সে চাইছিল, তার চিন্তা ছিল, তার সিদ্ধান্ত ছিল, সে মনে মনে ভাবছিল যে মুসা এবং বনি ইসরাইলদেরকে ধরে আমি নিশ্চিহ্ন করে দেব, পথের মধ্যে যে জায়গার মধ্যে পাবো তাকে আটক করে আমি তাকে মেরে ফেলবো, তার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে মেরে ফেলবো। কিন্তু সে যদিও মনে মনে প্ল্যান করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্ল্যানটা ছিল উল্টো। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল যে বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে নাজাত দেওয়া আর ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেওয়া। এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল। ফিরআউনের সিদ্ধান্ত, তার সিদ্ধান্ত ছিল উল্টো, আর আল্লাহর সিদ্ধান্ত ছিল অন্যরকম। যার কারণে দেখা গেছে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাজাত দিয়েছিলেন ফিরআউনের কবল থেকে, আর ফিরআউনকে বাহরে কুলসুম নামক সমুদ্রের মধ্যে তার সঙ্গী সাথী সহ ডুবিয়ে ডুবিয়ে তাদেরকে মেরে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বৈরাচারী শাসকের মিসাল উদাহরণ থেকে ওই শাসককে দেখার পরে যাতে মানুষ কি করতে পারে, উদাহরণ দিতে পারে, মানুষ যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পানিকে আদেশ করেছিলেন। পানি এই ফিরআউনের লাশকে কখনো গ্রাস করা যাবে না। সাধারণ আমরা দেখতে পাই সামান্য সময় আমরা যখন পুকুরের মধ্যে পানির মধ্যে থাকি বা ক্ষেত খামারের মধ্যে যখন ক্ষেতের মধ্যে যাই, ঘন্টা সর্বোচ্চ ঘন্টা খানিক যখন আমরা ক্ষেতের মধ্যে থাকি তখন দেখবেন আপনার আমার চামড়া কিন্তু কুচকো হয়ে যায়, মনে হয় যেন শরীর থেকে চামড়া তোলা খসে পড়বে। কিন্তু ওই যে বাহরে কুলসুম নামক সমুদ্রের মধ্যে ডুবন্ত অবস্থায় ফিরআউন দীর্ঘদিন ছিল, তবু একটা মাছ তাকে ঢোকা দেয় নাই, পানিও কিন্তু তার চামড়াটা পর্যন্ত কি করে নাই, স্পর্শ করে নাই। এমনকি আজ পর্যন্ত মিশরের ওই ঐতিহাসিক জাদুঘরের মধ্যে কিয়ামত পর্যন্ত ওই ফিরআউনের লাশ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অক্ষত অবস্থায় রেখেছেন। কেন? যাতে এই দুনিয়ার যত স্বৈরাচারী জালিম শাসক এই দুনিয়ার মধ্যে আবির্ভাব হবে, তারা যেন ফিরআউন থেকে শিক্ষা নেয় যে ফিরআউন তোমাদের চেয়ে শক্তিশালী ছিল টাকা পয়সার দিক দিয়ে, এরপরে হচ্ছে ক্ষমতার দিক দিয়ে, তার সৈন্য সামন্তের দিক দিয়ে, কিন্তু তোমরা কিন্তু তার সমপরিমাণ না, তার পদধূলির সমপরিমাণ না। তোমরা যতই জুলুম নির্যাতন করো না কেন, যতই মানুষের উপর অত্যাচার করো না কেন, তোমাদের মধ্যে
অত্যাচার কিন্তু ফেরাউনের অত্যাচারের কিঞ্চিত পরিমাণ সামান্য সমান পরিমাণ না। ফেরাউন এত বড় জালিম শাসক হওয়ার পরেও সে কিন্তু রেহাই পায় নাই, আল্লাহর কাঠগড়া থেকে রেহাই পায় নাই। সুতরাং দুনিয়ার সমাজের সমস্ত স্বৈরাচারী শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজটাই পৌঁছাতে চান, এই দুনিয়ার স্বৈরাচারী জালিমরা তোমরা কিন্তু ফেরাউনের সমপরিমাণ হতে পারবে না, নমরুদের সমান হতে পারবে না। নমরুদ রাজত্ব করেছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অত্যাচার করতে করতে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছিল, কিন্তু ওই নমরুদ কিন্তু টিকে থাকতে পারে নাই। ইব্রাহিম টিকে থেকেছিলেন, ফেরাউন টিকতে পারে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম টিকেই ছিলেন। তীর্থদ্রুপভাবে ফেরাউনের পরে, নমরুদের পরে যত স্বৈরাচারী জালিম, যত গোষ্ঠী এই দুনিয়ার সমাজের মধ্যে আবির্ভাব হবে, মানুষের উপর জুলুম নির্যাতন করবে, জুলুম নির্যাতন করার পরেও সে কিন্তু টিকে থাকতে পারবে না। মানুষ টিকেই থাকবে, সাধারণ মানুষ, সাধারণ মুসলমান টিকে থাকবে, কিন্তু স্বৈরাচারী কখনো এই দুনিয়ার সমাজে টিকে থাকতে পারবে না। আমরা অনেকেই মনে করি যে হাজার হাজার মানুষ অনেক সময় বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যখন এই সরকারের প্রতি মানুষ যখন অতিষ্ঠ হয়, অতিষ্ঠ হওয়ার পরে প্রথম বদদাদে মানুষ আহাজারি জুলুমের শিকার হইতে হইতে অনেক বদদাদে, তবুও অনেকেই বলে যে এত মন্ত্র মানুষদের কেন লাগে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাগুন। আল্লাহ রাব্বুল আলামিন জালিমকে 4 দিন কিন্তু ছেড়ে দেন না। জালিম সে তার অত্যাচারিতার উপর সে অবাধ্য করতে 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 এক পর্যায়ে যখন সে তার শেষ পর্যায়ে উপনীত হয়ে যাবে, তখন আল্লাহ ঠিকই কিন্তু পাকড়াও করবেন। এজন্য সম্মানিত হাজিরিন, এই যে আমাদের দেশের মধ্যে যে সমস্ত পরিস্থিতি আমরা দেখতে পাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবর করব। আজকে ছাত্র জনতা যারা হচ্ছে আমাদের সন্তান, আজকে ছাত্র জনতা তাদের ন্যায্য অধিকার নিয়ে, যৌক্তিক অধিকার নিয়ে কিন্তু আজকে রাজপথে নেমেছে। কিন্তু আজকে দেখা যায় আমাদের এই যে পোশাকদারি, লেবাসদারি কিছু অমানুষ আছে, যারা এই পোশাকের ভিতরে কিন্তু তারা অমানুষত্ব লালন করে। এই সমস্ত অমানুষেরা নিজেদের সন্তানদেরকে নিজেদের চোখের সামনে গুলি করে মারে, একটু দিনের ভিতরে দয়া হয় না। অথচ একজন মুসলমানের জীবনের জানের গুরুত্ব কতটুকু, মূল্য কতটুকু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দিকে আঙ্গুল ইশারা দিয়ে তিনি বলেছেন, হে কাবা, তোমার এতটুকু দাম না একজন মুমিনের জানের মান যতটুকু। কাবার চেয়ে একজন মুমিনের জানের নিরাপত্তা, জানের এই যে হেফাজত, এটা কিন্তু জানের এই যে মূল্য, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। আজকে আমরা অনেক সময় দেখা যায় মুসলমান সমাজ যদি কাবার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কাবাকে সাধারণত যদি দেখা যায় অনলাইনের মধ্যে কাবাকে অবমাননা করে কেউ যদি পোস্ট করে, তখন কিন্তু আমরা তার বিরুদ্ধে সোচ্চার হয়। কিন্তু এই কাবার থেকে আল্লাহর হাবিব বলেছেন, কাবার থেকে একজন মুমিনের জানের হেফাজত, জানের মূল্য কিন্তু এর চেয়ে বেশি। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে এমনও হাজারো মানুষ আছে যারা দেখবেন এই সমস্ত তাদের চোখের সামনে অন্যায় লেখার পরে তারা অন্যায়কে অন্যায় বলে স্বীকার করে না। অনেক সময় আমরা রাস্তাঘাটে চলাফেরা করলে অনেক মানুষের আমরা দেখা পাই, দেখা যায় অনেক সময় অনেক মন্তব্য করে। এই যে স্বৈরাচারিতা, এই যে অবাধ্যচারিতা, এই যে মানুষের উপর স্টিমুলাস যে চালানো হচ্ছে, এইগুলোকে সে কিন্তু সহজে মেনে নিচ্ছে, বলতেছে এগুলো কিছু না, এগুলো তো স্বাভাবিক হবেই হবে। আরে ভাই, এই যে একটা মানুষের জান যে ছিনিয়ে নেওয়া হচ্ছে, একজন মানুষকে যে অন্যায়ভাবে যে হত্যা করা হচ্ছে, এর মূল্য কি আপনার আমার কাছে নাই, আপনার আমার কাছে না হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জানের মূল্য কিন্তু অনেক। এজন্য দোস্ত বুজুর্গ, এই সমস্ত বিষয়গুলা আমরা যদি মুখে যদি না বলতে পারি, তাহলে আমরা অন্তর থেকে ঘৃণা করব। কারণ অন্যায়কে অন্যায় বলে যে বলে না, যে স্বীকার করে না, ওই লোকটা সে ইমানের গণ্ডির ভিতরে থাকতে পারে না, সে ওই জালিমের মতো হয়ে যায়। এজন্য আমরা অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো। এই যে আমাদের সমাজের যে ছাত্র জনতা, ওরা কি অন্যায় বিষয় নিয়ে কি রাস্তার মধ্যে তারা নেমেছে, নাকি তারা নিজেদের যে বৈধ যে বিষয়টা, যুক্তিসঙ্গত যে বিষয়টা, ওই বিষয়টা নিয়ে কিন্তু তারা রাস্তার মধ্যে নেমেছে? কিন্তু আমরা ওইগুলো আমরা সহজে মানি না, আমরা সহজে মানতেছি না। সম্মানিত হাজির, আমরা আমাদের দেশের জন্য এই যে অরাজকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কায়েমান বাক্যে আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বাংলাদেশের অবস্থাকে যেন স্বাভাবিক করে দেন, আগের মতো যেন আমাদের দেশের মধ্যে শান্তি সমৃদ্ধি যেন আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন। আর জালিম যারা জুলুম করতেছে
রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করেন, আর যদি হেদায়েত না থাকে তাহলে যেন তাদেরকে নেস্তানাবুদ করেন। এই দোয়া আমরা বেশি বেশি করে করব। সম্মানিত হাজির, এই যে জিনিসটা আমি বুঝাইতে চাইলাম, এরা এই সমস্ত জিনিস কারা করে যাদের আখিরাতের ভয় থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন, আপনি কি দেখেছেন ওই সমস্ত মানুষদেরকে যারা কর্মফল দিবসকে, আখিরাতের দিবসকে অস্বীকার করে? ওই আবু জাহেলরা, ফেরাউনেরা, নমরুদেরা, তারা আখিরাতের দিবসকে অস্বীকার করত। আখিরাতের দিবসকে অস্বীকার করার কারণে তারা দেখা গেছে যে এই সমস্ত অন্যায় পাপাচার করত। ওই যে আবু জাহেল, সে কিন্তু আখিরাত দিবসকে অস্বীকার করত, যার কারণে দেখা গেছে ওই যে এতিম বাচ্চাটাকে গাড় ধাক্কা দিয়ে যখন তার ঘর থেকে বের করে দেয়, ওই এতিম বাচ্চাটা কান্না করে করে তার বাড়ির দিকে যাইতেছে, রাস্তার মধ্যে দেখা সাক্ষাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ রাসূল তার হাতটা ধরে ফেললেন, জাপটে ধরে তার হাতটা ধরে ওই সন্তানকে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কান্না করতেছো কেন? কেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কুমার হৃদয়ের অধিকারী ছিলেন, কারো কষ্ট দেখলে তিনি নিজেই কান্না করতেন, নিজেই তিনি ঠিক থাকতে পারতেন না। কান্না দেখার পরে ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন কান্না করতেছো? তখন বাচ্চাটা বলল, আমার বাবা মৃত্যুর সময় আবু জাহেলের কাছে আমার বাবার সম্পত্তি আমানত হিসেবে রেখে গিয়েছিল, এখন আমি বড় হয়েছি, আমি আমার সম্পত্তি ফিরিয়ে নিতে চাইতেছি, কিন্তু সে আমাকে দিতেছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটাকে হাত ধরে নিয়ে ওই আবু জাহেলের বাড়ির মধ্যে চলে গেলেন। আবু জাহেলকে ডাক দিলেন, আবু জাহেল বাড়িতে কি আসো? আবু জাহেল জবাব দিল, হ্যাঁ আমি বাড়িতে আছি। কি জন্য আসছো? এই যে ছেলেটাকে চিনতে পারতেছো, তার বাবা মৃত্যুর সময় তোমার হাতে তার বাবার সম্পত্তি আমার দিয়েছিল, তুমি আখিরাতকে ভয় করো, আখিরাতকে ভয় করে তুমি তার সম্পত্তি ফিরে দাও। তখন সে বললে, আরে কর্ম দিবস বলতে কিছু আছে নাকি? আখিরাতের দিবস বলতে কিছু আছে নাকি? মরে গেলে তুই কিছুই না, আমি ওগুলো ফেরত দিতে পারবো না। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবির প্রেক্ষিতে সে ওই ছেলেটার এই যে সম্পদগুলো আছে, ওই সম্পদগুলো সে ফেরত দিতে বাধ্য হয়। সম্মানিত হাজির, দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটাই বলেন, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, তারা তো ওই সমস্ত মানুষ যারা ইয়েতিমকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ইয়েতিমকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই ইয়েতিমের মর্যাদা, ইয়েতিমের সম্মান, ইয়েতিমের মান, আত্মসৎকারের পরিমাণ কতটুকু ভয়াবহ। কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়েতিমের হককে যথাযথভাবে আদায় করার জন্য রাব্বুল আলামিন আদেশ করার জন্য উম্মতদেরকে, মানুষদেরকে বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মানুষের হক সমূহের মধ্য থেকে দুই প্রকার, বিশেষ করে বিশেষত দুই শ্রেণীর মানুষের হককে আমি হারাম করে দিয়েছি। কেউ যদি হক নষ্ট করে তাহলে হক নষ্ট করা হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার হচ্ছে অসহায় নারী। যে অসহায় নারী যার সমাজের মধ্যে কোনো কিছু নাই, অসহায় অবস্থায় জিন্দাবাদ করে, ওই অসহায় নারীর হক আদায়, হক নষ্ট করাকে আল্লাহর রাসূল হারাম করেছেন। দুই নম্বর আল্লাহর হাবিব বলে, সমাজের যে সমস্ত ইয়েতিম আছে, যার বাবা ছোট্টবেলায় বালিগ হওয়ার আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তাকে ইয়েতিম বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই ইয়েতিমের হক যেগুলো আছে, ওই হক নষ্ট করাকে আমি আল্লাহর রাসূল বিশেষভাবে হারাম করেছি। সম্মানিত হাজিরিন, এজন্য কোরআনে হাকীমের সূরা যুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে কিছু কথা উল্লেখ করে, তার অতীতের কিছু স্মৃতিচারণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেছেন যে ওইগুলোর বিনিময়ে তুমি ওই কাজগুলো করো। তিনটা বিশেষ অনুগ্রহের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বরে তার হাবিবকে বলে, হে রাসূল, হে নবী, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, আমি কি আপনাকে ইয়েতিম রূপে এই দুনিয়ার মধ্যে কি আমি পাই নাই? ফাআওয়া, ইয়েতিম রূপে পাওয়ার পরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আশ্রয় দান করে আপনাকে লালন পালন করার ব্যবস্থাপনা করেছি। ও দোস্ত, ইয়েতিমদের মধ্য থেকে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় এতিম। আল্লাহ রাসূলের মতো এতিম আর কেউ হয় না, কারণ এতিম তো বলা হয়, এতিমের সংখ্যা ওলামায়ে কেরাম দেখেছেন, যেই লোকটা, যেই বাচ্চাটা, যেই শিশুটা বালিগ হওয়ার আগে তার বাবা মারা যায়, আর রাসূলের বাবা মারা গিয়েছিলেন কতক্ষণ আগে, তার জন্মের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ইন্তেকাল করে জন্মের 6-7 মাস পরে, কিন্তু জন্মের কিছুদিন পরেই কিন্তু আল্লাহর হাবিব 6-7 বছর পরেই কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার ইন্তেকাল হয়। আল্লাহর হাবিব এতটাই অসহায় অবস্থায় ছিলেন, তখনকার সময়ে আরব সমাজের মধ্যে একটা নিয়ম চালু ছিল যে মহিলারা তাদের সন্তানদেরকে দুগ্ধ পানের জন্য গ্রাম অঞ্চলে পাঠায় দিত, কারণ তৎকালীন সময়ে গ্রাম অঞ্চলের ভাষাটা ছিল বিশুদ্ধ আরব ভাষা, আর ওইখানের পরিবেশটাও ছিল সুন্দর পরিবেশ, সুস্বাস্থ্যকর পরিবেশ। এই জন্য মহিলারা তাদের দুগ্ধপুষ্ট সন্তানদেরকে তারা গ্রাম অঞ্চলের মধ্যে পাঠায় দিত। মহিলারা গ্রাম অঞ্চল থেকে বিভিন্ন একটা সময়ে, মাসের একটা সময়ে তারা আসতো সন্তান নিয়ে যাওয়ার জন্য, এর বিনিময়ে তারা পারিশ্রমিক নিত। ওই রকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও মহিলারা আসলো, কিন্তু আল্লাহর হাবিবকে এতিম অবস্থায় দেখার পরে কেউ কিন্তু আল্লাহর হাবিবকে গ্রহণ করতে চায় না। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খালি হাতে ফিরে যাবেন, এমন সময় মুহাম্মদকে তিনি না পাঠাতে গিয়ে তিনি নেন, কিন্তু ওই মুহাম্মদ এতিম বাচ্চাটাকে নেওয়ার পরে ওই এতিমকে লালন পালন করার কারণে কতটুকু বারাকাত তার ফ্যামিলির মধ্যে, সবকিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন, এইগুলা কিন্তু আপনার আমার সকলের জানা। ও দোস্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই কথাটাই তার হাবিব, তার মাওলায়ে কারীম তার মাওলায়ে কারীম আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে বলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, হাবিব আমি কি আপনাকে এতিম রূপে পাই নাই? ফাআওয়া, এরপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, তার আশ্রয়ের ব্যবস্থা, তার লালন পালনের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে করেছিলেন। দুনিয়ার মধ্যে আপনারা আমি দেখবেন যে দুনিয়ার মধ্যে অনেক এতিম আছে, বাবা মারা যাওয়ার পরে দেখা যায় তারা অবহেলিত অবস্থায়, এরপরে আদর মায়া মমতা ছাড়াই কিন্তু তারা বড় হয়। কিন্তু আল্লাহর হাবিবের অবস্থা এমন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তার এই রক্ষণাবেক্ষণের, তার লালন পালনের ব্যবস্থা করেছিলেন যে তিনি কখনো বড় হওয়া পর্যন্ত কখনো এই কি হন নাই, এই যে দুঃখ দুর্দশার সম্মুখীন হন নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই দাদার দায়িত্ব নেন, দাদা কিন্তু এমন ভাবে আদর মায়া মমতা দিয়ে আল্লাহর হাবিবকে বড় করেন। বাবার ইন্তেকাল, দাদার ইন্তেকালের পরে তার দায়িত্ব দেওয়া হয় চাচা আবু তালিবের উপর। আবু তালিবের অনেক সন্তানাদি ছিল, সন্তানাদিদেরকে তিনি ঠিক মতো দুমুঠো ভাত খাওয়াইতে পারতেন না, কিন্তু বাবা যখন আব্দুল মুত্তালিব যখন আবু তালিবের হাতে মুহাম্মদকে যখন সুপুর্দ করে দেন, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব যখন তার হাতে দেন, তখন কিন্তু আবু তালিব তাকে মৃত্যুর আগ পর্যন্ত এমন ভাবে সযত্নে তাকে বড় করেছিলেন। যখন আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে যখন চতুর্দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন আসতে শুরু করে, মক্কার মুশরিকরা আবু তালিবের কাছে এসে ফরিয়াদ করে, তোমার বাতিজা এই যে নতুন একটা দ্বীনের দিকে দাওয়াত দেয়, তুমি তাকে একটু বোঝাও, যদি তাকে না বোঝাও তাহলে আমরা তাকে মেরে ফেলবো। কিন্তু যখন আবু তালিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, রাসূলের কাছ থেকে যখন তিনি জবাব পেতেন যে দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় তবুও আমি দিন থেকে সরে যাব না, তখনই কিন্তু আবু তালিব আল্লাহ রাসূলকে ছেড়ে যান নাই, বরং আবু তালিব বলেছেন, মুহাম্মদ বাতিজা তুমি তোমার কাজ করতে থাকো, তোমাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমি আবু তালিবের। আমি আবু তালিব যতদিন এই দুনিয়ার বুকে জিন্দা থাকবো ততদিন তোমার উপর ফুলের টুকাও দিতে আমি দিব না। সম্মানিত হাজির, ওই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সুন্দরভাবে লালন পালন করেছিলেন, লালন পালন করে বড় করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ওই অনুগ্রহের কথা তিনি বুঝাইতে গিয়ে, স্মরণ করাইয়া দিয়া
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আমি কি আপনাকে এতিম হিসেবে পাই নাই? পাওয়ার পরে কি আমি আপনাকে কি এই যে আশ্রয় দেই নাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, দ্বিতীয় অনুগ্রহের কথা বলেন যে আপনি ছিলেন দিন সম্পর্কে অজ্ঞাত, গাফিল ছিলেন, দিন সম্পর্কে আপনার কোনো জ্ঞান ছিল না, আমি আপনাকে দ্বীনের কি সঠিক রাস্তা দেখিয়েছি, দ্বীনের সঠিক জ্ঞান আপনাকে দান করেছি। ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আর 3 নম্বর অনুগ্রহের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আপনাকে নিঃস্ব অসহায় অবস্থায় পেয়েছি, আমি আপনাকে ধনী বানায় দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফ্যামিলিতে বড় হয়েছিলেন, দুঃখ দুর্দশা দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আপনার জানেন আবু তালিব এই ছোট্ট বালক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে বিভিন্ন সময় সিরিয়ার মধ্যে ব্যবসার মধ্যে গেছেন। কেন? এই যে ফ্যামিলির মধ্যে আর্থিক একটা স্বল্পতা দেখা দিয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, এর জন্য তিনি বিভিন্ন সময় তার বাতিজাকে সাথে নিয়ে তিনি সফরের মধ্যে গেছেন, ব্যবসার জন্য গেছেন। কিন্তু শেষ পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অসহায় অবস্থা থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যার সম্পদ দ্বারা উপকৃত হয়েছিলেন তিনি হলেন আমাদের আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ দিয়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন তিনি বলেন মুহাম্মদ রাসূল, এই যে আমার খাদিজার যতটুকু সম্পদ আছে এই সম্পদগুলো আমি আপনাকে দান করে দিলাম, আপনাকে আমি দিয়ে দিলাম, হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। আপনি আপনার যেখানে ইচ্ছা যা ইচ্ছা যেখান থেকে ইচ্ছা আপনি খরচ করতে থাকুন। সম্মানিত হাজির, ওই অনুগ্রহের কথাই আল্লাহ রাব্বুল আলামিন ওই 3টা বিশেষ অনুগ্রহের কথা তার প্রিয় হাবিবকে শোনায় দেওয়ার পরে রব্বুল আলামিন 3টা আদেশ করেন ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। সর্বপ্রথম আল্লাহর হাবিবকে আদেশ করেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ইতিমকে কখনো তুমি গাড় ধাক্কা দিও না, কারণ তুমি নিজেই একজন ইতিম ছিলে। ইতিমকে তুমি নিজে একজন ইতিম হয়, ইতিমকে কখনো গাড় ধাক্কা দিয়ে বের করে দিও না। কারণ যে লোকটা ইতিমকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ইতিম যদি তার কাছে এসে যদি কিছু চায়, তাকে যদি খালি হাতে ফিরে দেয়, ইতিমকে যদি গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, তাহলে কিন্তু এর শাস্তির ভয়াবহতা অনেক। পক্ষান্তরে কারো কাছে যদি একজন ইতিম যদি এসে কোনো কিছু চায়, আর ওই ইতিমটাকে যদি সে তার মা বাবার সাথে বসায়া, তার ফ্যামিলির সাথে বসায়া যদি সে খাবার দেয়, আর ওই খাবারটা সে যদি তার উদর ভর্তি করে তৃপ্তি সহকারে খায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন عن سهل بن سعد رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال الله الحبيب صلى الله عليه وسلم বলেন انا وكافل اليتيم في الجنه هكذا واشار بالسبابه والوسطى। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের মধ্যে আমি এবং ইতিম যারা লালন পালন করে ওই মানুষ এবং আমি জান্নাতের মধ্যে এমন অবস্থায় থাকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই যে তর্জনী আঙ্গুল এবং মধ্য আঙ্গুল যে আছে, ওই 2টা আঙ্গুল একসাথে এরকম উঁচু করে সাহাবায়ে কেরামদের দিকে ইশারা করে তিনি দেখাইলেন যে এইরকম ভাবে আমি এবং ইতিমকে লালন পালনকারী অভিভাবক একসাথে জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই আঙ্গুলের মধ্যবর্তী হালকা কিছু পাক রাখলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বুঝাইতে চাইলেন 2 আঙ্গুলের মধ্যবর্তী যে হালকা মাত্র শুধুমাত্র সামান্য কিঞ্চিত পরিমাণ সামান্য ফাঁকা থাকে, যেরকম ভাবে ওই 2টা আঙ্গুল পাশাপাশি ঠিক তদ্রুপ ভাবে আমি এবং ইতিমের দায়িত্ব পালনকারী ওই অভিভাবকটা জান্নাতের মধ্যে ওই রকম ভাবে একদম পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য riwayat-এর মধ্যে বলেন খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীমুন ইয়াহসিলু ইলাইহি। ওই ঘরটা সর্বশ্রেষ্ঠ ঘর, ওই ঘরটা উত্তম ঘর যেই ঘরের মধ্যে একজন ইতিম আছে, আর ওই
এতিমের প্রতি সদাচরণ করা হয়, ওই এতিমের লালন পালন সুন্দরভাবে করা হয়। আল্লাহর হাবিব বলেন যে ওই ঘরটা হচ্ছে উত্তম ঘর। ওয়াশাররু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফীহি ইয়াতীমুন ইউসাউ ইলাইহি। আল্লাহর হাবিব বলেন ওই ঘরটা নিকৃষ্ট ঘর যেই ঘরের মধ্যে একজন এতিম আছে আর ওই এতিমের সাথে সুন্দর ব্যবহার করা হয় না, ওই এতিমের তার হক আদায় করা হয় না, ওই এতিমকে কষ্টের মধ্যে রাখা হয়। আল্লাহর হাবিব বলেন ওই ঘরটা হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বনিকৃষ্ট ঘর। অন্য রাওয়ায়াতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না রাজুলান শাকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াতা কলবিহি। একজন সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে আল্লাহর হাবিবকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলটা হচ্ছে পাথরের মতো শক্ত, আমার দিলটা বলে না কি কাজ করলে কোন আমলটা করলে আমার দিলটা নরম হবে। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে দুইটা আদেশ করলেন, সাহাবী আমার, যদি ওই দুইটা কাজ বেশি বেশি করে করো তাহলে তোমার হৃদয়টা আর শক্ত থাকবে না, তোমার হৃদয়টা কোমল হয়ে যাবে। এর মধ্যে সর্বপ্রথম আল্লাহর হাবিব বলেন ওয়ালা আমসিহ রাসাল ইয়াতীম, তোমার আশেপাশে এতিম যারা আছে তাদের মাথার মধ্যে হাত বুলাও। এতিমের অধিকার হচ্ছে দুই ধরনের অধিকার। এতিম সমাজের মধ্যে দুই ধরনের এতিম পাওয়া যায়। এক ধরনের এতিম যারা হচ্ছে গরিব এতিম, আর এক ধরনের এতিম হচ্ছে যারা হচ্ছে ধনী এতিম, ধনী সন্তানের ছেলে, ধনী সন্তানের মেয়ে। এই ধনী সন্তানের এতিম যে বাচ্চাগুলো আছে ওদের সাথে সৎ ব্যবহার করার মানে হচ্ছে তাদের টাকা পয়সার তো তাদের দরকার নাই, কারণ তাদের তো বাবার টাকা পয়সা আছে, বরং তাদের সাথে সৎ ব্যবহার করা মানে হলো তাদের মাথার মধ্যে হাত ধরে দেওয়া, বাবা কান্না করো না, এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, তোমার বাবা একদিন এই দুনিয়া থেকে অবশ্যই বিদায় নিয়ে যেতে হবে। 2 দিন আগে বা পরে হোক তোমার বাবা সরে গেছে, কি হয়েছে, আমি তো আছি, তোমার কোনো অসুবিধা হইলে আমাকে বলবা। এইরকম করে পরে এই যে এতিম আছে তার মাথার মধ্যে হাত ধরে দেওয়া, এটা হচ্ছে ধনী সন্তানের যে সমস্ত এতিম সন্তানেরা আছে ওদের সাথে সব ব্যবহার করা। আর গরিব যারা আছে সমাজের মধ্যে যাদের টাকা পয়সা নাই, অসহায় অবস্থায় রেখে নাবালক অবস্থায় তাদের বাবা মা তাদের বাবা এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে, তাদের সাথে সদ্ব্যবহার করা মানে হচ্ছে যে তাদের যে দুঃখ দুর্দশার সময়ে, তাদের যখন যে খারাপ পরিস্থিতির সময়ে আপনি তাদের জন্য সাহায্য পাঠানো, তাদের খাবার দাবারের ব্যবস্থা করে দেওয়া, ওইগুলোই হচ্ছে যারা দুর্বল, যারা অসহায়, এই অসহায় এতিমদের সাথে হচ্ছে সদ্ব্যবহার করা। সদ্ব্যবহার করার নমুনা হচ্ছে এটাই, যারা হচ্ছে দুর্বল, যাদের টাকা পয়সা নাই তাদেরকে আপনি টাকা পয়সা দিয়ে সাহায্য করা, সহযোগিতা করা। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেছেন বেশি বেশি করে তুমি এতিম যারা আছে তাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দাও। এই মাথার মধ্যে যত বেশি হাত বুলিয়ে দিবা তোমার দিলটা নরম হবে। ওয়া আত'ইমিল মিসকিন, আর 2 নম্বর যে কাজটা করবে সেটা হচ্ছে মিসকিনদেরকে বেশি বেশি করে খাবার বিলিয়ে দিবা, তাদেরকে বেশি বেশি খাবার দিবে। এই 2টা কাজ করলে তোমার দিলটা নরম হবে। সম্মানিত হাজির, এইগুলো হচ্ছে ফজিলত। সম্মানিত হাজির, পক্ষান্তরে যদি আপনি আমি যদি এতিমের মাল যদি আত্মসাৎ করি, এমনও হাজারো ফ্যামিলি পাওয়া যায়, সম্ভ্রান্ত ফ্যামিলি, দেখা গেছে যে এতিম বাচ্চা রেখে মারা গেছে, যে এতিম ভাই আছে, এতিম ভাইয়ের সম্পদটা কিন্তু বড় ভাই লুটে পুটে খায়। এরকম সমাজে আছে না নাই? আছে, অনেক আছে, অনেক আছে। দেখা যায় পাশের বাড়ির একজন এতিম বাচ্চা, ছোট বাচ্চা, তার টাকা জমিন সম্পর্কে কিছুই বুঝে না, কিন্তু পাশের বাড়ির ওই লোকটা বিচক্ষণ, সে কোনোভাবে তাকে ফুসলায়া অল্প কিছু টাকা দিয়ে তার এই যে কোটি টাকার সম্পদ হচ্ছে কিন্তু নিজে হাতে আনে। এরকম সমাজে আছে না নাই? এইরকম কিন্তু এইরকম খারাপ মন মানসিকতার অধিকারী অনেক মানুষ আছে, যে লোকটা একজন এতিমের মাল আত্মসাৎ করে। আল্লাহ রাব্বুল আলামিন তার ভয়াবহতা সম্পর্কে কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যে লোকটা এতিমের মাল জুলুম করে আত্মসাৎ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, সে যেন তার পেটের মধ্যে আগুন ঢুকায়, আগুন ঢুকায়। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসায়াসলাহু
লায়াসলাউনা সাঈরা, এমনকি ওই লোকটা ইতিমের মাল আত্মসাৎ করার কারণে মনের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেডি করেছেন জাহান্নামের আগুন। নাউযুবিল্লাহ। এজন্য আমাদের সমাজের ইতিম যারা আছে, ইতিমদের সাথে আমরা সব ব্যবহার করব, তাদের হক কোনোভাবেই আমরা লুণ্ঠন করব না, তাদের হক যথাযথভাবে আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ইতিমদের সাথে সুন্দর ব্যবহার করার এবং তাদের যে হকগুলো আছে ওই হকগুলো আমাদের সবাইকে যেন যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।